আসসালামু আলাইকুম। একরামুল মুসলিমিন হইতে পড়াইছে 44 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে মুসলমান শরীয়তের উপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম আচরণ চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করিয়া ফেলে যে রাতে নামাজে অনেক বেশি পরিমাণ কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে। মুসনাদে আহমদ 45 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সচ্চরিত্রের চাইতে বেশি ভারী কোনো জিনিস হইবে না। আবু দাউদ 46 হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বশেষ যে নসিহত করিয়াছেন তখন আমি এই সোয়ারির রিকাবে পা রাখার স্থানে পা রাখিয়া ফেলিয়াছিলাম তা এই যে, হে মুআয, মানুষের জন্য তোমার চরিত্রকে উত্তম বানাও। 47 হযরত মালিক রহমতুল্লাহ বলেন আমার কাছে এই হাদিস পৌঁছিয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য প্রেরিত হইয়াছি। 48 হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন তোমাকে সকলের মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিনে আমার সর্বাপেক্ষা নিকটবর্তী ওই সমস্ত লোক হইবে যারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হইবে। তিরমিজি 49 হযরত নাউস ইবনে সামান আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেকি ও গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন নেকি হলো ভালো চরিত্রের নাম আর গুনাহ হইল ওই বিষয় যে বিষয়ে তোমার অন্তরে খটকা লাগে এবং মানুষের কাছে যা প্রকাশ পাওয়া তোমার কাছে খারাপ লাগে। মুসলিম 50 হযরত মাখহুল রহমতুল্লাহ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন ঈমানওয়ালা লোকেরা আল্লাহ তাআলার হুকুম খুব পালনকারী হয় ও অত্যন্ত নম্র স্বভাবও হয়, যেমন অনুগত উট যে দিকে টানিয়া নেওয়া হয় ওই দিকেই যায়। যদি উহাকে কোনো পাথরের উপর বসিয়া দেওয়া হয় তবে উহার উপরেই বসিয়া যায়। তিরমিজি মিশকাত। ফায়দা অর্থাৎ পাথরের ওপর বসা অনেক কঠিন কিন্তু উহা সত্ত্বেও সে নিজের মালিকের কথা মানিয়া উহার উপর বসিয়া যায়। 51 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্বন্ধে বলিব না যে আগুনের উপর হারাম হইবে এবং যার উপর আগুন হারাম হইবে। শোনো, আমি বলিতেছি জাহান্নামের আগুন প্রত্যেক এইরূপ ব্যক্তির উপর হারাম হইবে যে মানুষের নিকটবর্তী অত্যন্ত নম্র স্বভাব ও বিনয়ী হয়। তিরমিজি। ফায়দা মানুষের নিকটবর্তী হওয়ার অর্থ হইতেছে সে নম্র স্বভাবের হওয়ার কারণে মানুষের সহিত বেশ মিলিয়া মিশিয়া চলে আর মানুষও তার ভালো স্বভাবের কারণে তার সহিত মুক্ত মনে মহব্বতের সহিত মিলিয়া মিশিয়া চলে। মারিফুল হাদিস 52 বনি মুজাসে গোত্রের ইয়াসি ইবনে হিমার রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন আল্লাহ তাআলা আমার প্রতি এই বিষয়ে ওই পাঠিয়েছেন যে তোমরা এই পরিমাণ বিনয় অবলম্বন করো যে কেউ কারোর উপর গর্ব না করে এবং কেউ কারোর উপর জুলুম না করে। মুসলিম। 53 হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে উচ্চ করেন, ফলে সে নিজের চোখে এবং নিজের ধারণায় তো ছোট হয় কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করিয়া দেন, ফলে সে মানুষের চোখ ছোট হইয়া যায় যদিও সে নিজের ধারণায় বড় হয়, এমনকি সে মানুষের দৃষ্টিতে শুকুরের চাইতে নিকৃষ্ট হইয়া যায়। বাইহাকি। 54 হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ অহংকার থাকিবে সে জান্নাতে যাইবে না। মুসলিম। 55 হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি উহা পছন্দ করে যে মানুষ তাহার সম্মানের জন্য দাঁড়ায় থাকুক সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানাইয়া লয়। তিরমিজি। ফায়দা উপরোক্ত হুঁশিয়ারি ওই ক্ষেত্রে প্রযোজ্য যখন কোনো ব্যক্তি নিজে উহা চায় যে মানুষ তার সম্মানের জন্য দাঁড়ায় যাক, আর যদি কেউ নিজে একেবারে না চায় তো কিন্তু অন্যান্য লোক সম্মান ও মহব্বতের জজবায় তার জন্য দাঁড়িয়ে যায় তবে উহা ভিন্ন কথা। 56 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে সাহাবায়ে কেরামের নিকট কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি প্রিয় ছিল না। ইহা সত্ত্বেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া দাঁড়াইতেন না, কেননা তারা জানিতেন যে তিনি উহা অপছন্দ করেন। তিরমিজি। 57 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি কোনো ব্যক্তি যদি অন্য কারো দ্বারা শারীরিক কষ্ট পায় অথবা সে তাকে মাফ করিয়া দেয় তবে আল্লাহ তাআলা উহার কারণে একটি মর্যাদা বুলন্দ করিয়া দেন ও একটি গুনাহ মাফ করিয়া দেন। তিরমিজি।
অষ্টান্ন হযরত জাওদান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের সামনে ওযর পেশ করে এবং সে তার ওযর কবুল না করে, তবে তার এইরূপ গুনাহ হইবে যেরূপ অন্যায়ভাবে ট্যাক্স উসুলকারীর গুনাহ হইয়া থাকে। ইবনে মাজাহ 59। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করিলেন, হে আমার রব, আমার বান্দাগণের মধ্যে আপনার নিকট বেশি ইজ্জতওয়ালা কে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই বান্দা যে প্রতিশোধ লইতে পারে তো সে মাফ করিয়া দেয়। ভাইয়া কি 60। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার খাদেমের ভুল ত্রুটি কতবার ক্ষমা করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ওই ব্যক্তি পুনরায় আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, দৈনিক 70 বার। তিরমিজি 61। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে তোমাদের পূর্বে কোন উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিল, যখন মওতের ফেরেশতা তাহার রূহ কবজ করার জন্য আসিল এবং রূহ কবজ হওয়ার পর সেই ব্যক্তি এই দুনিয়া হইতে অন্য জগতে চলিয়া গেল, তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তুমি কি দুনিয়াতে কোনো নেক আমল করিয়াছিলে? সে আরজ করিল, আমার জানা মতে এইরূপ কোনো আমল আমার নাই। তাহাকে বলা হইল, তোমার জীবনের উপর দৃষ্টি করো এবং চিন্তা করিয়া দেখো। সে আবার আরজ করিল, আমার জানা মতে আমার এইরূপ কোনো আমল নাই, শুধুমাত্র উহা ছাড়া যে আমি দুনিয়াতে মানুষের সহিত বেচা কেনা ও লেনদেনের কাজ করিতাম। উহাতে আমি ধনীদেরকে সময় সুযোগ দিতাম এবং গরিবদের মাফ করিয়া দিতাম। অতঃপর আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিলেন। বুখারী 62। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি উহা চায় যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনের কষ্ট হইতে রক্ষা করুন এবং তবে তার উচিত সে যেন গরিবকে যার ওপর তার করজ ইত্যাদি রহিয়াছে সময় সুযোগ দিয়া দেয়, অথবা নিজের সম্পূর্ণ পাওনা কিংবা উহার কিছু অংশ মাফ করিয়া দেয়। মুসলিম 63। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মদিনায় 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়াছি। আমি কম বয়সের বালক ছিলাম, এই জন্য আমার সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মোতাবেক হইতে পারিত না, অর্থাৎ বয়স কম হওয়ার কারণে অনেক সময় ত্রুটি বিচ্যুত হইয়া যাইত। কিন্তু 10 বছর এই সময়ের মধ্যে কখনো তিনি আমাকে পর্যন্ত বলেন নাই এবং কখনো উহা বলেন নাই যে আমি অমুক কাজ কেন করিলে বা অমুক কাজ কেন করিলে না। আবু দাউদ 64। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিল, আমাকে কেন কোনো ওসিয়ত করিয়া দিন। তিনি ইরশাদ করিলেন, গোজা করিও না। যে সেই ব্যক্তি নিজের ওই দরখাস্ত কয়েকবার দোহাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার ইহাই ইরশাদ করিলেন যে গোজা করিও না। বুখারী 65। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শক্তিশালী সে নয় যে নিজের প্রতিপক্ষকে ধরাশায়ী করিয়া দেয়, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে গোসবার সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে। বুখারী 66। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমাদের মধ্য হইতে কাউরে গোজা আসে এবং সে দাঁড়ানো অবস্থায় থাকে, তখন তার উচিত সে যেন বসিয়া পড়িলে সে গোসা চলিয়া যায়, তবে ভালো কথা, নচেত তার উচিত সে যেন শুইয়া পড়ে। আবু দাউদ। ফায়দা হাদিসের অর্থ এই যে যে অবস্থার পরিবর্তন দ্বারা মানসিক অবস্থা ধীর স্থিরতা আসে, সেই অবস্থাকে অবলম্বন করা চাই, যাহাতে ক্ষতি কোনোভাবে কম হয়। দাঁড়ানো অবস্থার তুলনায় বসা অবস্থার এবং বসা অবস্থার তুলনায় শোয়া অবস্থায় ক্ষতির সম্ভাবনা কম। 67। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, লোকদেরকে দিন শিখাও, সুসংবাদ শোনাও, কঠোরতা পয়দা করিও না। যখন তোমাদের মধ্যে কখনো কারোর গোসা আসে, তখন তার উচিত সে যেন চুপ থাকে। 68। হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোসা শয়তান নাসরে হইয়া থাকে, শয়তানের সৃষ্টি আগুন হইতে, আর আগুনকে পানি দ্বারা নিবানো হয়। অতএব তোমাদের মধ্যে যখন কারো গোসা আসে, তখন তার উচিত সে যেন উযু করিয়া লয়। আবু দাউদ। 69। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বান্দা এমন কোনো ঢোক পান করে না যাহা আল্লাহ তাআলার নিকট গোসার ঢোক পান করা অপেক্ষা বেশি উত্তম, যাহা শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সে পান করে থাকে। মুসনাদ আহমদ।
৭০ হযরত মুয়াজ্জির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি গোসা পূর্ণ করার ক্ষমতা রাখা সত্ত্বেও গোসা দমন করিয়া লয়, অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও যার উপর গোসা তাকে কোনো রকম শাস্তি না দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সমস্ত মাখলুকের সামনে ডাকিবেন এবং অধিকার দিবেন যে জান্নাতের হুরদের মধ্যে যে হুরকে ইচ্ছা নিজের জন্য পছন্দ করিয়া লও। আবু দাউদ। এই মুনতাকাম হাদিস একরামুল মুসলিম পর্যন্ত পড়া হইলো। আপনারা আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আল্লাহ রিপন কুরাস আছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন। আর এতে আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।